হাই বল বল, আমাকে ভালো লাগছে দেখতে দেখতে জোরে। গুড মর্নিং টাইগার সকাল সকাল চলে আসে পাখির বাড়িতে। মানে অনেক কাজ বাজ করলাম, এখন জানি লাগাবো ফার্স্ট ট্রেনিংয়ে, লাগাবো না দেখি এখন কি হবে জানি না। জানিটা ছোট হয়ে গেছে 4 ইঞ্চি, জামা পরে দেখাচ্ছে। আর শরীরটা প্রচুরই খারাপ খারাপ হয়ে বিজনেস লাগিয়ে দিয়ে চলেছে অনেক লাগে। এখন বাজে অলরেডি 3:30 বাজে। এখন করছে খাট পেস্টিং দেখা আছে কোন খাটটা, এই খাটটা এখন পেস্টিং করছি আর পেস্টিং করার পরে দেখাবো। কমপ্লিট হয়ে যায় বসবো দেখাচ্ছি মাইকা তোলা পুরো কমপ্লিট। এটাকে এখন পুরো ঘষে লেভেল করবো, তারপরে পেস্টিং অলরেডি পেস্টিং করা কমপ্লিট। এই এরকম লাগে এখন কাটা হাই বল বল, আমাকে ভালো লাগছে দেখতে বল জোরে বল। হ্যাঁ বল জোরে বোঝা যায় দে দে সবাই দিস কেন, যা ভালো করে দিয়ে দিই তুই। এরকম এরকম কর, এরকম কর। এইটা কথা সুন্দর হয়েছে। বল জোরে বল হাই, ভালো লাগছে আমাকে দেখতে জোরে বল। পড়বে পড়ে পড়ে হচ্ছে মেরুসে দিদি খাওয়া দাওয়া করে চলে এসেছে অনেকক্ষণ আগে। এখন অলরেডি অনেকই বাজে, অনেক রাত হয়ে গেছে, কম রাত না অনেক রাত, প্রচুর রাত হয়ে গেছে। সেটা আপনার বলেছে না, বলেছে না আমার পাখাটা না ছিল না, পাখাটা খারাপ হয়ে গেছে। অনেক দুঃখের বিষয়, পাখাটা খারাপ বলতে কি হয় তোমরা বলবো। পাখাটা চালিয়ে আমি চুপচাপ মানে 8টার সময় মানে আজকে মানে আগের দিন 8টার সময় চালিয়েছি, ঠিক আছে। পরের দিন সকালবেলা 8টার সময় বন্ধ করেছি, মানে টোটাল 12 ঘন্টা পুরো টোটাল চলছিল। তো সারাদিন বাড়ি ছিলাম, টোটালি 12 ঘন্টায় পুরো পাক্কা চলছিল। এখন পাখাটা না গরম হয়ে যায় প্রচুর, আর প্রচুর গরম হওয়ার জন্য আমি ঘুমাচ্ছি, মানে 8টা তখন বাজেনি অলরেডি, তার একটু কম ছিল, মানে 6টা বাজে, 6টা সাড়ে 6টা বাজে। তখন আমি ঘুমাচ্ছি, ঘুমাতে মানে পুরো গন্ধ আসছে। মানে কি হলো দেখছি ঘরে ধুয়ো পুরো ভরে গেছে, একবার ধুয়ো পুরো ভরে গেছে। তখন দেখাতে পেরেছি বলছে না, তখন অন্যরকম তখন টেনশন ছিল না, ওই যে ঘরে আগুন মানে পুরো ধুয়ো ভরতে গেছে। উঠে দেখছি পুরো ধুয়ো, দেখি পাখার ভিতরে পুরো আগুন ধরে গেছে, আগুন মানে টিপ টিপ করে জ্বলছে। উঠে পাখা বন্ধ করলাম, তখনও পাখা ঘুরছে অলরেডি আস্তে আস্তে। পাখা টাকা বন্ধ করে ফুপু দিয়ে ধোঁয়া বন্ধ করছিলাম, মানে আগুন ধরে ভিতরে আগুন নিবাচ্ছিলাম। তারপর আগুন অলরেডি ফুপু দিয়ে নিভে গেল। তারপরে খুললাম ওটাকে, খুলে ভালো করে দেখলাম, চেক করে কিছু লেগে নেই আগুন টাগুন। তারপর অলরেডি ওরকম করতে করতে তারপর ভাত বসালাম, ভাত রান্না করলাম। ওই পাখা যে খারাপ হয়ে গেছে, কালকে পরশুদিন খারাপ হয়েছিল, কালকেও কিছু করিনি। কালকে যদি বৃষ্টি হয়েছিল আর কালকে সকালবেলা এসে তখন যায়নি, ভালো লাগেনি। আজকে সেই পাখাটা দিয়ে আসতে গেছিলাম, পাখাটা দিয়ে আসতে কি হয়েছে জানো, পাখাটা এত বড় পাখা তোমরা দেখেছো, মিডিলে বসেছিলাম, সাইকেলের মিডিলে বসে নিয়ে যাচ্ছিলাম। আর ব্যাগ ঘোরাতে গেছি, ব্যাগ বলতে সাইকেল যেখানে দোকানটা অ্যাকচুয়ালি পাখার দোকানটা, সেখানে ব্যাগ ঘোরাতে গেছি, ব্যাগ ঘোরাতে গিয়ে দাম করে পড়ে গেছে। দাম করাতে পুরো পড়েনি, শুধু গাছে ফেলে গেছে, হাতে পুরো পাখা এখন স্ট্যান্ড হয়ে আছে। কত ওয়েট পাখা তোমার জানো হয়তো, অত বড় পাখা যেহেতু। আর ওই পাখাটা ওরকম স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম, কিছু বলার মতো নয়। তোমার রাস্তার মাঝখানে একবার, মেন রোডের মাঝখানে, রোড বলতে এমনি মনিডাম রোড, মাঝখানে এরকম পড়ে গেছে। আর সাইকেল দিয়ে নামতেও পারছি না, কাজ হয়ে গেছে, প্যান্টটা এত টাইট, ফুল প্যান্টটা নামতে পারছি না। এরকম 2-3বার ট্রাই করেছি নামার, তারপরে নামতে পেরেছি। লোকে বলছে হেল্প করবে, না করতে পারে, আমি কিনে যাবো। পরে এক হাতে পাখা এক হাতে সাইকেলও পরে নি, সব পুরো কাজ হয়ে যায়, আমার সবই কাজ হয়ে আছে। আস্তে আস্তে নামলাম, সাইকেলে নামলাম, পাখার দোকান সামনে ছিল একবারে, আর সাইকেল চালাইনি, সামনে পাখার দোকানে দিয়ে দিলাম। আর পাখার দোকানে বলেছে গিয়ে 3 দিন লাগবে পাখাটা ঠিক করতে, মানে এত স্টকে পড়ে আছে ওনাদের মাল, একদিনে ঠিক করতে পারবে না, এখন 3 দিন লাগবে। আর এটাই এখন কি বলো তোমাদেরকে, এখন এত গরম সেরকম গরম নেই, হালকা মোটামুটি গরম আছে। আর কালকে পরশু খেয়ে জানি না, তারপরের দিন পাখা দেবে। আর এরকম গরমে এখন এরকম কাটাতে হবে। আর জানালা জায়গাটা বন্ধ করতে হবে, যেন প্রচুর মশা থাকতে দেবে না। আর মশারি তো কিনাই হয়নি, কবে যে কিনবো বলে আশায় আছি, কিন্তু কিনতে পারিনি, সেটা কোনো বলছে না। বলেছিল আজকে ব্লগ থেকে শেষ। গুড নাইট, বাই, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।